সরকারের অনেকেরা কেউই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না, তাদের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। কাজেই আমরা তাদেরকে এখানে বসিয়েছি, তারা আমাদের মনোনীত সরকার, সুতরাং তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে। আমরা বলছি বিএনপি, আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কোনো সংখ্যালঘু যেন হামলা মামলার শিকার না হয়, সেজন্য কমিটি করে পাড়া মহল্লায় তাদের সেফটি, তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা। বর্তমান সরকার গঠন হয়েছে, কিন্তু এই সরকারের রাহুর গ্রাস বলেন, রাহু কিন্তু কাটে নাই, রাহু আছে অনেক। সরকারকে অস্থিতিশীল করার জন্য, ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য অনেকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনাদের ভুলে গেলে চলবে না, গত 15 বছরে পুরো প্রশাসনকে শেখ হাসিনা তার চাটুকার, দালাল, দুর্নীতিবাজ, নৈতিকভাবে বিচ্যুত তাদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে। থানায় পুলিশ এখনো অনেক জায়গায়, থানা জেলা অনেক জায়গায় কর্মস্থলে যোগ দেয় নাই। ওই যে আওয়ামী লীগের চাটুকার, দালাল, দুর্বৃত্তরা পুলিশকে ভুল বোঝাচ্ছে, ডিমোটিভেট করছে, তোমরা যাইও না, তোমাদের নিরাপত্তা নাই। কিন্তু আমরা পরিষ্কার ভাবি, আপনাদের এইখান থেকেও আমরা যেহেতু যুগপৎ আন্দোলন করেছি, রাজনৈতিকভাবে সমস্ত বিরোধী দলকে নিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেক দলের পক্ষ থেকে ইউনো, ওসি, ডিসি, এসপি তাদের সাথে মিটিং করে তাদেরকে আমাদের এই আহ্বান পৌঁছে দিবেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা ওসি, ইউনো, ডিসিএসপি তাদেরকে আস্থায় নিয়ে আসুন, তাদেরকে মনোবল বৃদ্ধি করুন। কারণ স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি হয়েছে এবং এখনও একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাতে প্রশাসনের অনেকেরই হয়তো মনোবল কিছুটা ভেঙেছে। আবার যারা দুর্নীতি লুটপাট করেছে তারা তো জানে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করা হবে। কাজেই ওরাও প্রশাসনের মধ্যে নানান ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, গত 15 বছরে যারা পদোন্নতি পায় নাই, পদ বঞ্চিত ছিল, বাধ্যতামূলক অবসরে গিয়েছে কিংবা অন্যায়ের শিকার হয়েছে, তাদের প্রত্যেককে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করুন। এবং একই সাথে পুলিশি ব্যবস্থা যদি সক্রিয় করা না যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ডিফিকাল্ট হবে। সেই কারণে আমরা দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে আরও নতুন পুলিশ নিয়োগ দেওয়া। একই সাথে আমরা বলেছি যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য ওই সমস্ত থানায় প্রয়োজনে 10 কিংবা 20 জন সদস্যের একটি সামরিক বাহিনীর টিম ওখানে দিয়ে দেওয়া। আশা করি সেটির প্রয়োজন হবে না। কিন্তু এই সরকারের জন্য আমরা যেটা বলেছি, দুটি এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ, একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা। কাজে এই জন্য আমরা যেটা বলেছি, এই সরকারের অনেকেরা কেউই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না, তাদের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। কাজে আমরা তাদেরকে এখানে বসিয়েছি, তারা আমাদের মনোনীত সরকার, সুতরাং তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে। দু একজনের কথা শুনেই রিয়াক্ট করা যাবে না, ক্ষোভ দেখানো যাবে না, একটু সময় নেন, তাদের কার্যক্রম দেখেন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যে আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তাদেরকে সরকারে বসিয়েছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্রের কাঠামোগত একটা গুণগত পরিবর্তন করা, রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনা, সেটি তারা করবেন। সেই সময়টুকু পর্যন্ত তাদেরকে দিতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রুট লেভেলের নেতা কর্মীদেরকে বলবো, আপনাদেরকে আগেও বলেছি, যারা আওয়ামী লীগ করেছেন চুপচাপ থাকুন। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল এই দেশে কখনো রাজনীতির সুযোগ পাবে না। ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা হবে। আপনারা যদি ওই যে বরগুনা
কিংবা গোপালগঞ্জে ওই যে যারা লাফালাফি করছে তাদের মতো আস্ফালন দেখানোর চেষ্টা করেন। যেহেতু এটা গণ-অভ্যুত্থানের সরকার, এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব। তাহলে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া আপনাদের দায়িত্ব। আমি আজকের এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো, সারা বাংলাদেশে ছাত্র নাগরিকদের কাছে এই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হলেও গোপালগঞ্জ থেকে তারা এখন আস্ফালন দেখাচ্ছে। অনতিবিলম্বে সামরিক বাহিনী, পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এই আস্ফালনকারীদেরকে আপনি গ্রেপ্তার করুন, অন্যথায় জনগণ তাদেরকে গণধোলাই দিয়ে গোপালগঞ্জের ওই মধুমতি নাকর নদী, ওই নদীতে ফেলাবে। এবং আপনারা কষ্ট করেছেন, আরো একটু কষ্ট করতে হবে। এই আন্দোলন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করে নাই, কলেজের ছাত্ররা করে নাই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সাংবাদিক, নাগরিক সমাজ, রাজনৈতিক দল, সর্বস্তরের জনগণ যখন এই আন্দোলনকে সমর্থন দিয়েছে, অংশগ্রহণ করেছে, তখনই কিন্তু গণ-অভ্যুত্থান হয়েছে। এমনকি আমরা একজন তরুণ নেতা হিসেবে অবশ্যই তরুণদের প্রতি আমাদের বিশেষ সফট কর্নার ভালোবাসা আছে। ঢাকা মেডিকেলে যান, বিভিন্ন মেডিকেলে যারা চিকিৎসা নিচ্ছে যান, জ্বালাইয়ের কাজ করে, সবজি বেচে, হকার, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এমনকি মারাও যারা গেছে, অনেকেই একেবারে নিতান্ত খেটে খাওয়া সাধারণ মানুষ। কাজে আমি জানি না স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যে নির্দেশ দিয়েছেন আহত এবং নিহতদের তালিকা তৈরি করা, এখনো সেটি হয়েছে কিনা। না হয়ে থাকলে আমি অনুরোধ জানাবো আগামী 7 দিনের মধ্যে আহত এবং নিহতদের তালিকা তৈরি করে নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের পরিবারকে চিকিৎসার জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং যাদের এখনো চিকিৎসার প্রয়োজন, আমার বিশ্বাস বাংলাদেশের চিকিৎসা সম্ভব। আর যদি সেটি না হয় তাহলে দেশের বাইরে পাঠানোর উদ্যোগ নেবেন। আজকের যে বাংলাদেশের এই বিপ্লব, গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের বিশ্রাম নেওয়ার, সন্তুষ্টির ঢেকুর তোলার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সংবিধান, একটি নতুন রাজনীতি প্রতিষ্ঠা না হয়। কাজেই পাড়া মহল্লায় আপনারা মানুষকে আন্দোলনের মতোই রাজনৈতিকভাবে সচেতন করতে হবে এবং যারা এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে ইতিমধ্যেই নব্য দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, মানুষের গরু নিয়ে যাচ্ছে, মানুষের পুকুর ঘের থেকে মাছ নিয়ে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি দখল করছে, জমি দখল করছে, এক সাইনবোর্ড পাল্টাইয়া আর এক সাইনবোর্ড দিচ্ছে। সে যেই দলের হোক, যত বড় নেতা হোক, সবাই মিলে এই নব্য দখলদারদেরকেও আওয়ামী দখলদারদের মতো পরাজিত করতে হবে। যেহেতু আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা কষ্ট করেছেন, আর একটু কষ্ট করার জন্য বলেছে যে একটি গণ অবস্থান পরবর্তী একটি সংক্ষিপ্ত গণমিছিল কর্মসূচির সেই মিছিল আমরা এখন অল্প সময়ের জন্য করে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। আমরা লাস্ট প্রোগ্রামে বলেছিলাম রাজনৈতিক দলীয় স্লোগানের চেয়ে এখন আমাদের দরকার জাতীয় ঐক্য, জাতীয় সংহতি এবং সম্প্রীতি। তাই আমাদের এখনকার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ। সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ। সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ। সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। জনতার অধিকার, দেশ হবে জনতার আমাদের অঙ্গীকার। দেশ হবে জনতার আমাদের অঙ্গীকার। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। দেশ হবে জনতার, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে গর্ব দেশ, সবাই মিলে গর্ব দেশ। সবার আগে বাংলাদেশ। দেশ করতে অর্থনীতির চাকাকে সচল করার জন্য প্রবাসী ভাইদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। কাজেই আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন। আপনার এলাকার যে শিল্প কারখানাগুলো, সেটা যার শিল্প কারখানা হোক,
সেটি যেন আক্রান্ত না হয়। আপনারা শিল্প কারখানার মালিককে সহযোগিতা করবেন। কেউ যদি অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিচার হবে, কিন্তু কোনো মিল কারখানায় হামলা করা, মালিক পক্ষকে বের করে দেওয়া, এই ধরনের দুর্বৃত্তপনা করার অধিকার কারো নাই। আসসালামু আলাইকুম।